রাজপথে ছিল আপনাদেরকে মুক্ত করার জন্য। যখন ডাকবেন তখনই আসতে হবে। ব্যক্তিগতভাবে রাজনীতি করার অধিকার সবার আছে, সেটার সাথে আমরা শিল্পের সাথে মিলাবো না। তাদের জন্য আলাদা একটা সেল গঠন করতে হবে, একটা মন্ত্রণালয় গঠন করতে হবে। আমি মনে করি শিল্পীর কোনো সীমানা নাই, শিল্পীর আকাশ সারা পৃথিবী। একে যে গুলি করছে তারও কিন্তু সন্তান আছে। আল্লাহ তুমি আমাকে 5 মিনিট সময় দাও, অন্তত আমি যেন ছেলেটাকে বাঁচাতে পারি। টেলিভিশনের সামনে বসে চিকেন ফ্রাইয়ের সাথে কফি খেয়ে দেখেছেন কি হচ্ছে না হচ্ছে। আর এখানে অনেকেই আছেন যারা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজপথে ছিল আপনাদেরকে মুক্ত করার জন্য। আজকে এখানে অনেকেই বলছেন আমাদের কাজ আছে, অনেকে কাজের জন্য আসতে পারবেন না, আসতে পারেন না। ওনারা যখন ডাকবেন তখনই আসতে হবে। ওনারা আপনাদের জন্য জীবন দিয়েছে, আপনাদের জন্য অঙ্গহানি ঘটেছে। ওনারা যখনই ডাকবেন, যখনই বলবেন, তখনই আপনাদের আসতে হবে। আজকে যদি প্রতি মাসে পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, 71-এর পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে আমার দাবি হচ্ছে 24শে আগস্টের এবং বিগত 17 বছরে যতগুলো আন্দোলনকারী মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও ভাতা দিতে হবে প্রতি মাসে। তাদের জন্য আলাদা একটা সেল গঠন করতে হবে, একটা মন্ত্রণালয় গঠন করতে হবে। এককালীন কিছু দিয়ে দিলে তাদের মানবো না আমরা। তাদেরকে সারা জীবন তারা যদি বেঁচে থাকবে, তারা যদি পঙ্গু হয়ে থাকবে, তাদের সকলকে সারাটা জীবন তাদেরকে সরকারি পৃষ্ঠপোষক, তাদেরকে মাসে মাসে তাদেরকে ভাতা দিতে হবে। এটা আমার দাবি আপনাদের মাধ্যমে আমার এই সরকারের কাছে, এবং ভবিষ্যতে যে সরকার আসবে, যদি আমার সরকার আসে সেই সরকারের কাছে আমার দাবি, যেহেতু আমরা রাজনৈতিক দল করি। একে যে গুলি করছে তারও কিন্তু সন্তান আছে, এবং সেও গুলি করে কিন্তু রাতের বেলা যে তার বাচ্চা এবং সন্তান নিয়ে গুলি সে কিন্তু শুয়েছিল। তারা হয়তো এখনো তার পরিবার নিয়ে সুন্দরভাবে তারা শুয়ে আছে। তারা সরকারি চাকরি করতেন, উদ্দীপনা কোনো একটা বাহিনী ছিলেন, হয়তো তারা পুলিশ ছিলেন, হয়তো তারা আর্মি ছিলেন, বা তারা র্যাব ছিলেন, বা তারা কোনো ডিফেন্সের কোনো কর্মকর্তা ছিলেন। মুসলমানের যে ইফতার পার্টি, এটা অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে, অনেক কোয়ালিটি নিয়ে। আমার বাম পাশে আছেন অনেকের আগে দূরে ছিল, আমি কখনো দূরেই ছিলাম না। আমার কাছে সবসময় সব প্রোগ্রামেই ওনাকে আমি চেয়েছি, রেখেছি, নো কমেন্ট ছিল। আমি মনে করি শিল্পীর কোনো সীমানা নাই, শিল্পীর আকাশ সারা পৃথিবী, সারা পৃথিবীতে ঘুরবে শিল্পী, শিল্পীর পরিচয়ে। তারপরে ব্যক্তিগতভাবে রাজনীতি করার অধিকার সবার আছে, সেটার সাথে আমরা শিল্পের সাথে মিলাবো না। তো আমার সেই রাজপথে আমাকে নির্বাচিত করেছে সেই। আসার পরে ওই ছেলেটা যখন নিচে পড়ে যায়, ওই ছেলেটাকে নেওয়ার মতন কেউ ছিল না। ওই ছেলেটাকে আমি কোলে উঠিয়ে আমি বললাম, আল্লাহ তুমি আমাকে 5 মিনিট সময় দাও, অন্তত আমি যেন ছেলেটাকে বাঁচাতে পারি। আমি ছেলেটাকে কোলে নিয়ে হাসপাতাল যখন যাওয়ার সময় আবার সেই লোকগুলা যারা গুলি করেছে বিজিবি, এই ইন্ডিয়ান র ছিল, তারা আমাদের সামনে হিন্দিতে কথা বলতেছিল। এই বনশ্রী ঘটনা, সেম লোকগুলা আবার আমাদের টার্গেট করে গুলি করে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, কিন্তু সেই ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না। সেই ছেলেটাকে হাসপাতাল নিয়ে বেডের মধ্যে রাখার সাথে সাথে ছেলেটা হচ্ছে গিয়ে মারা যায়।